হোয়াটসঅ্যাপের চ্যাটবক্স কিংবা ইনবক্সে সুন্দর সুন্দর কিছু ওয়ালপেপার সেট করা যায়। ইভেন তো আপনি যদি চান যে আপনার নিজের একটা ছবি কিংবা আপনার কোনো প্রিয়জনের ছবি সেখানে সেট করবেন ওয়ালপেপার হিসাবে, আপনি কিন্তু সেটাও করতে পারেন। তো এই ছবিগুলো কীভাবে সেট করতে হয় সেটা আজকে আপনাকে আমি এই ভিডিওতে দেখিয়ে দিব। তো এই কাজটি করার জন্য আপনি আপনার ফোন থেকে হোয়াটসঅ্যাপের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশন সেখানে চলে যাবেন। এখানে যাওয়ার পর উপরে থ্রি ডট যে আইকন আছে, এই থ্রি ডট আইকনে একটা ক্লিক করে দেবেন। থ্রি ডট আইকনে ক্লিক করার পর সেটিংস অপশনে যাবেন। নিচে দেখতে পাচ্ছেন সেটিংস অপশন, এখানে চলে যাবেন। সেটিংস অপশনে যাওয়ার পরে নিচের দিকে স্ক্রল ডাউন করলে দেখতে পাচ্ছেন চ্যাটস লেখা আছে, এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে আপনার কাছে এরকম একটা অপশন আসবে, এখান থেকে আপনার ওয়ালপেপারে ক্লিক করে দেবেন। ওয়ালপেপারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বাই ডিফল্ট যেটা থাকে এরকম আসবে। তো এখান থেকে আপনি চেঞ্জে ক্লিক করে দেবেন। চেঞ্জে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে ব্রাইট, ডার্ক, সলিড কালার এবং মাই ফটোস, অর্থাৎ এই চারটা অপশন আপনাকে দেখাবে। এখান থেকে আপনি যে কোনো একটা অপশনে সিলেক্ট করতে পারেন। যেমন যদি আপনি ব্রাইটে যান, দেখতে পাচ্ছেন অসংখ্য অসংখ্য ব্রাইট কালারের অনেক ওয়ালপেপার আছে। এখানে যে কোনো একটা আপনি সিলেক্ট করতে পারবেন। এরপর যদি আপনি মনে করেন ডার্ক নেবেন, দেখতে পাচ্ছেন ডার্ক অনেক ওয়ালপেপার আছে এখানে। তো আপনি এখান থেকে যে কোনো একটা ক্লিক করে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড লেখা আছে, এখান থেকে ডাউনলোড দিলে আপনার এখানে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তো এরপর যদি আপনি মনে করেন যে হচ্ছে সলিড কালার, দেখতে পাচ্ছেন সলিড কালার আছে এখানে। তো যে কোনো একটা সলিড কালার নিয়ে আপনি এখান থেকে কাজ করতে পারবেন। এবং আপনি যদি চান যে আপনার নিজের একটা ফটো দিবেন বা আপনার প্রিয়জনের ফটো দিবেন, সেখানেও আপনি এখান থেকে মাই ফটোসে গিয়ে দেখতে পাচ্ছেন এখান থেকে যে কোনো একটা ফটো সিলেক্ট করে দেবেন, তাহলেই সেটা অটোমেটিক ওখানে সেট হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনার উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই টাইমলাইনে শেয়ার করে রাখবেন। ধন্যবাদ।